আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ইন্তেকাল করলেন। উনি ওনার এতিম সন্তানকে দুনিয়ার জমিনে রেখে গেলেন। যাওয়ার সময় একটা খেজুরের বাগান রেখে গেলেন। ওই খেজুরের বাগানের পাশে আবু লুবাবা নামে আরেকজন লোকের একটা বাগান আছে। আমার বন্ধুগণ, ওই এতিম ছেলে বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তি, তার বাগানের বাউন্ডারি ওয়াল যখন করবে, বাউন্ডারি দিবে, সীমানা নির্ধারণ করতে যাবে, গিয়া দেখে আবু লুবাবার একটা খেজুর গাছ আস্তে আস্তে করে এই এতিমের বাউন্ডারি ওয়ালের মধ্যে চলে আসছে। ওয়াল দিতে গেলে গাছটা লেগে যায়, গাছ কাটতে হবে। আবু লুবাবার গাছটা চলে এসেছে একবারে এতিমের সম্পত্তির মধ্যে। এই বাচ্চাটা গিয়ে আবু লুবাবাকে বলছে, আঙ্কেল, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এতিম মানুষ, আমার আর কোনো সম্পত্তি নাই, আমি আমার বাবা রেখে যাওয়া আমানত বাগানটাকে হেফাজত করতে চাই। আপনার একটা গাছ আমার সীমানার মধ্যে চলে এসেছে, আপনি ওইটা কেটে নিয়ে যান। আবু লুবাবা বলছে, আমি কাটবো না। এতিম বলছে, তাহলে আমি গরিব মানুষ, আমার কাছে আপনি বিক্রি করে দেন। না, তোমার কাছে বিক্রি করব না, তাহলে আমাকে দান করে দেন। দানও করব না। এতিমকে আবু লুবাবা বলছে, আমি দানও করব না, বিক্রিও করব না, কেটেও নিব না। তাহলে অর্থ দাঁড়ালো সেই জায়গার মধ্যে গাছটা রেখে সীমানার মধ্যে ফিতনা তৈরি করতে চায়। এগুলো আসেনি এলাকায়? কথা বলেন না কেন? যারা এগুলা করতে চান, কোদাল দিয়া জমির আইল কাটতে কাটতে হাত আরেকজনে ঢুকাইয়া দিছে, আছে না নাই? আপনি যত ভালো মানুষ হন না কেন, আল্লাহর দফতরে আপনি চোর। কথা বলেন না কেন? আল্লাহর কাগজে লেখা আপনি চোর, আরেকজনের জমি দখল করেছেন। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হক পৌঁছে দিতে না পারবে। আমার বন্ধুগণ, আবু লুবাবা কোনোভাবেই যখন এই বাচ্চাটাকে সম্পত্তি দিতে চাইল না, গাছটা দিতেও চায় না, বিক্রিও করতে চায় না, নিজে কেটেও নিতে চায় না, এই বাচ্চাটা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে আসলো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমি একজন ইতিম, আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে যে বাগান রেখে গিয়েছেন, ওই বাগানের মধ্যে আমার ওয়াল গেছে, আমার সীমানা গেছে। আবু লুবাবা নামে একজন ব্যক্তির একটা খেজুরের গাছ চলে এসেছে। পয়গম্বরে আরবি খেজুর গাছে এখন পর্যন্ত খেজুর ধরে নাই, গাছটা বাচ্চা রয়েছে, ছোট রয়েছে। আমি ওনার কাছে গিয়েছিলাম, আমি আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিকে বাউন্ডারি করতে চাই, সীমানা নির্ধারণ করতে চাই। আমি বললাম, আঙ্কেল, আপনি গাছটা কেটে নিয়ে যান। ও কেটেও নিতে চায় না, গরিব মানুষ। আমি বললাম, দান করে দেন, দানও করতে চায় না। পয়গম্বরে আরবি বলছি, বিক্রি করে দে, বিক্রিও করতে চায় না। ওগো পয়গম্বর, এখন আপনি সমাধান করে দেন, আমি তো বাঁচবো না। আমার আস্তে আস্তে গাছ ঢুকে গিয়েছে, কালকে বলবে জমি তার। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর দূত পাঠাইয়া দিলেন, লোক পাঠাইয়া দিলেন। আবু লুবাবাকে হাজির করা হলো। পয়গম্বরে আরবি বললেন, আবু লুবাবা, তুমি ওই গাছটা কেটে নিয়ে যাও। ইতিমের জায়গার মধ্যে, তার সীমানার মধ্যে তোমার গাছ চলে এসেছে, এটা জায়গা তোমার নয়, আরেকজনের জায়গায় গাছ চলে এসেছে, তুমি ওইটা কেটে নিয়ে যাও। আবু লুবাবা বলছে, বেয়াদবি মাফ করবেন, আমি কাটবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি এই গাছটা ইতিমকে দান করো। আমি দানও করব না। পয়গম্বরে আরবি বললেন, তাহলে তার কাছে বিক্রি করে দাও। সে বলছে, আমি বিক্রিও করব না। আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবা, আমি পয়গম্বরে আরবি বলছি, আল্লাহর বন্ধু বলছি, তুমি ওই গাছটা আমাকে দান করে দাও। না, আপনাকেও দান করব না, আমার কাছে বিক্রি করো। না, আপনার কাছে বিক্রি করব না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু লুবাবা রে, এই গাছটা যদি তুমি তাকে দান করে দিতে, এই গরিব ইতিমকে গাছটা দান করে দিতে, আমার বিশ্বাস
আল্লাহ তোমার এই ছোট্ট একটা গাছ দানের বরকতে ইয়েতিমের সম্পত্তি হিফাজতের কারণে আল্লাহ তোমার জন্য তার নিজের হাতে জান্নাতে গাছ লাগাইয়া দিতেন। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা কথাই শুনতে চাইল না। আল্লাহ পয়গম্বর দাঁড়িয়ে বললেন, আছো কি কেউ এখানে? যেই ব্যক্তি আবু লুবাবার কাছ থেকে গাছটা কিনে এতিমকে দান করতে পারবে, কেউ যদি আবু লুবাবাকে বুঝাইয়া ওই গাছটা এতিমকে দান করতে পারো, এতিমকে বুঝাইয়া দিতে পারো, আমি আল্লাহর পয়গম্বর বললেন, দুই হাত আঙ্গুল উঠাইয়া বললেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি যে গাছটা দান করবে আমি এবং সে জান্নাতে তত কাছাকাছি। আল্লাহ রাসূল বললেন, শুধু তা না, যে এতিমকে হিফাজত করলো, এতিমের মাল সংরক্ষণ করে দিল, এই গাছটা কিনে এতিমকে দান করে দিল, আমি রাসূল বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য জান্নাতের ভিতরে এমন শত শত খেজুর গাছের বাগান আল্লাহ তার জন্য নিজে লাগায়া রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ছিলেন আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা দাঁড়িয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা কতই না চমৎকার, সত্যি আপনি আমাকে বলেন, গাছটা কিনে যদি দান করে দেই তাহলে কি আল্লাহ আমার জন্য জান্নাতে গাছ লাগাবেন? নবীজি বলেন, আবু লুবাব, আবু দাহদারে, গাছটা শুধু আল্লাহ লাগাবেন একটা নয়, আল্লাহ এমন শত শত হাজার হাজার গাছের বাগান জান্নাতে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য আল্লাহ জান্নাতে গাছ লাগায়া, যার জন্য যা গাছ লাগাবেন মালিককে তো জাহান্নামে দিবেন না, নিশ্চয় জান্নাত দিবেন। আল্লাহর রাসূল বলেন, আবু দাহদারে, আমি বোঝাতে চাই যে এই গাছটা দান করবে, আমি যে জান্নাতে থাকবো সে ওই জান্নাতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, আমাকে চিনো? আপনাকে কেন চিনব না? আপনি মদিনার শিল্পপতি, আমার কি আছে তুমি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদা, কেন জানবো না? এই মদিনার সবথেকে বড় খেজুর বাগান আপনার, যে বাগানে পুরা বছর খেজুর ধরে, আদা পাকা কাঁচা পুরা মা বছর থাকে। আবু দাহদা বলেন, আর কি জানো বলো তো? আবু লুবাবা বলল, আবু দাহদা রে, সারা দুনিয়ার খেজুরের দাম একটা, আপনার খেজুরের দাম আরেকটা। মদিনার ব্যবসায়ীরা চিন্তা করে, আবু দাহদার খেজুরের বাগানে খেজুর কোন দিন আসবে মার্কেটে? আপনার খেজুর বড় মিষ্টি খেজুর, আপনার খেজুর বাগানে আমার জানা মতে 600 খেজুরের গাছ আছে। আবু দাহদা বলেন, আর কিছু জানো কি? কই, জানি তো, আপনার খেজুর বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ আছে, গোটা দুনিয়ার মধ্যে এমন মিষ্টি পানির কূপ আর নাই। এই জন্য দুনিয়ার মানুষ, মদিনার মানুষ, বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা মদিনায় আসলে আপনার খেজুর বাগানে ঢুকে এবং ওখান থেকে মিষ্টি পানির কূপ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা নিবারণ করে। আমি জানি আপনার খেজুর বাগানের হাজার কোটি টাকা দাম আছে, আপনার বাগানের ভিতরে মিষ্টি কূপ আছে। আর কি জানো? আবু লুবাবা বলছে, আবু দাহদা রে, আমি জানি এই বাগানের একটা পাড়ের মধ্যে আপনার দুতলা একটা বাড়ি আছে, এই দুতলা বাড়িতে আপনি থাকেন। আবু দাহদা বললেন, ও আবু লুবাবা, আমার 600 খেজুর গাছের বাগান, কাঁচা আদা কাঁচা পাকা পুরা বছর চলে এমন বাগান, 600 খেজুর গাছের বাগান আর মিষ্টি পানির কূপ, দুতলা বাড়ি, আমার যা আছে সব যদি তোমাকে দিয়ে দেই, বিনিময়ে কি তুমি ওই গাছটা আমাকে দিবা? যা ইতিমের সীমানার ভিতরে পড়েছে, এই গাছটাকে তুমি আমাকে দিয়ে দেবা। আবু লুবাবা দাঁড়িয়ে গেল আর বলল, আবু দাহদা, মস্করা করা, দুষ্টামি করার কি সুযোগ পাও না? আমার গাছের দাম 5 থেকে 10 টাকা আর তোমার বাগানের দাম কয়েক হাজার কোটি টাকা, তুমি কি আমাকে এটা দিয়ে দিবা? আবু দাহদা বললেন, বলো, আমি বলেছি জবান দিয়ে তোমাকে যদি দিয়ে দিই তুমি কি গাছ দিয়ে দিবা? আবু লুবাবা বলছে, তাই যদি হয় আমার কোনো আপত্তি নেই। আবু দাহদা দাঁড়িয়ে গেলেন, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বললেন, তোমরা সকলে সাক্ষী থাকো,
আমি এই একটা গাছের বিনিময়ে আমার মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি, 600 খেজুর গাছের বাগান এই মুহূর্তে আবু লুবাবাকে দিয়ে দিলাম। আবু লুবাবা যদি আমাকে গাছটা দিয়ে দেয় আমি তার মধ্যে খুশি। আবু লুবাবা দাঁড়িয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, কাগজ হয়ে গেল, সব হয়ে যাওয়ার পরে আবু লুবাবা আবু লুবাবার কাছ থেকে আবু দাহদা গাছটা কিনলেন। আবু লুবাবার গাছ আবু দাহদা কিনলেন। কিনে ইতিমকে বললেন, বাবা আজকে থেকে গাছের মালিক তুমি, এই মুহূর্তে আমি তোমাকে দান করে দিলাম। এই কথা বলে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আমার মদিনার সবথেকে বড় খেজুর বাগান, মিষ্টি পানির কূপ, দুতলা বাড়ির বিনিময়ে আমি গাছ কিনে ইতিমকে দিয়ে দিয়েছি। বলেন তো দুনিয়ার জমিনে আপনার কাছাকাছি আমি ছিলাম, আখিরাতেও কি কাছাকাছি থাকতে পারবো? আল্লাহ রাসূল বুকের সঙ্গে জড়িয়ে কপালে চুম্বন করে বলছেন, আবু দাহদা তুমি একজন অসহায় নিরুপায় ইতিমের সম্পত্তির হেফাজত করেছো, বাউন্ডারি ওয়াল করতে সহযোগিতা করেছো, নিজের সম্পত্তি দিয়ে একটা গাছ কিনে ইতিমকে সহযোগিতা করেছো। তুমি আমার দরবারে আসার আগে আগে জিবরিল আমিন এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আবু দাহদার এই কাজে এত বেশি খুশি হয়েছেন, তার জন্য জান্নাতুল ফিরদাউসের ভিতরে হাজার হাজার এমন খেজুরের গাছ লাগিয়ে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আবু দাহদারে বিজনেসটা কত সুন্দর করে ফেললা, জান্নাত কিনে ফেললা। আল্লাহর রাসূলের এই কথা শুনে আবু দাহদা খুশির ঠেলায় বাড়ির কাছে চলে গেলেন। বাগানের গেইটে দাঁড়িয়ে গেলেন, গেট খুললেন, ভিতরে ঢুকলেন না, তাকাইয়া দেখেন মিষ্টি পানির কূপের পাশে তার দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। গাছের মধ্যে খেজুর পেকে গিয়েছে, দোতলার মধ্যে স্ত্রী বসে আছেন। এমন সময় আবু দাহদা ডাক দিয়া বললেন, উম্মে দাদা, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি চলে আসো, নেমে আসো, আমি বাসার ভিতরে ঢুকবো না। উম্মে দাদা বললেন, কেন ঢুকবেন না? কোনদিন তো আমাকে আপনি এইভাবে গেট থেকে ডাক দেন না, আপনি কেন ডাকাডাকি করেন? আবু দাহদা বলেন, উম্মে দাদা, আমি বাগানটা এই মুহূর্তে বিক্রি করে দিয়েছি। উম্মে দাদা বলেন, কি ব্যাপার, কি বললেন? এই মদিনায় কি এত বড় বাগান, এত বড় বাগান, এত বড় মিষ্টি পানির কূপ, দোতলা বাড়ি কিনবার মতো টাকা আছে কার? কার এত টাকা? কেনই বা বিক্রি করলেন? আর এই টাকা দিয়ে আজকে আমরা কি করব? দুনিয়া এত টাকা দিয়ে কি করব? আবু দাহদা বললেন, উম্মে দাদারে, এই দুনিয়ার জমিনে দুনিয়ার কোন মালিক জানি এটা কিনতে পারবে না, আমি এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, আর আল্লাহ বিনিময়ে জান্নাতে আমাকে গাছ দিয়ে দিয়েছে। উম্মে দাদা শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। ও স্বামী, আমি বুঝতে পেরেছি কতই না উত্তম বিজনেস আপনার। ঘটনা খুলে বললেন। উম্মে দাদা বললেন, গাছের গোড়ায় গোটা জিন্দেগি কাটাইয়া দিতে পারবো। আপনার রাসূলের কথায় একজন ইতিমকে সহযোগিতা করতে গিয়া সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আমি গাছের নিচে রাত্র কাটাইয়া দিতে পারবো, দিন কাটাইয়া দিতে পারবো। আমি কোন দিন জানি মরতে পারি, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যেতে পারি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কত সংক্ষেপ করে বুঝাতে চাই, এই দুনিয়ার জমিনে এইভাবে যদি আমরা ইতিমকে সহযোগিতা করতে পারি, গরিবকে সহযোগিতা করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন, যারা ইতিমকে সহযোগিতা করে, যারা গরিবকে সহযোগিতা করে, যারা বিধবাকে সহযোগিতা করে, যারা অসহায়কে সহযোগিতা করে, আল্লাহর রাসূল বলেছেন, দুই আঙ্গুল দেখায়া, এই দুই আঙ্গুল যত কাছাকাছি আমার আর এই দানকারী ব্যক্তির জান্নাত হবে তত কাছাকাছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে, আমার আলোচ্য আয়াতের ভিতরে বললেন, এক নম্বর জাহান্নামের নাম সাঈর। কি নাম? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা وسيصلون سعيرا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা ইতিমকে ঠকাবে না,
এই দুনিয়ার জমিনে যারা ইতিমের সাথে খারাপ ব্যবহার করবে না তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা ইতিমের সঙ্গে খারাপ আচরণ করবে, ইতিমের সম্পত্তি দখল করবে, তারা যেন নিজের পেটের ভিতরে আগুন ঢুকায়া নিল, তাদের জন্য রয়েছে একটা জাহান্নাম যার নাম সাঈর। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন না নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এজন্য আমরা ইতিমকে ঠকাবো না, ইনশাআল্লাহ বলেন না, সবাই বলেন না ইনশাআল্লাহ। আজকে আমরা ইতিমকে ঠকাই, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দেই। গোলাম তুমি জানো না এই দুনিয়ার জমিনে রব তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তুমি জানো না, তুমি বুঝোই না। আজ আল্লাহর ভালোবাসাকে ভুলে গিয়েছো। যুবক ভাই শোনো, কি বলতে চাই বুঝো। আল্লাহকে ওয়াস্তে কেউ খারাপ কাজ করলে তাকে দূরে সরাইয়া দিয়ে না। একজন চুরি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না, একজন ডাকাতি করেছে তাকে দূরে সরাইয়া দিয়েন না, খারাপকে দূরে সরাইয়া দিয়েন না। খারাপ মানুষকে বুকে টানেন, খারাপ মানুষকে কাছে আনেন, তাকে দিন বুঝান, দেখবেন একদিন খারাপ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনাদের কাজ হচ্ছে খারাপ তুমি দূরে যাও, খারাপ মানুষ তুমি দূরে যাও। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? কিছুক্ষণ কথা বললে তো অসুবিধা হবে না আমার বন্ধুগণ। যুবক আপনাদেরকে বলছি ভাই শোনো, আপনার কি সিনেমা হল আছে? থাকো, আমার আপত্তি নেই। তো আমি আপনাদেরকে বলবো না যে সিনেমা হলে যাইও না, আমি জানি বইলে লাভ নাই, আপনারা বললেও যাইবেন, না বললেও যাইবেন। আমি কি বলতে চাই শুনেন, আমি কি বলতে চাই শুনেন। আমি বলবো না সিনেমা হলে যাই, আমি বলবো না, বলে লাভ নাই। কালকে আবার যাইবেন তো কবিরা গুনাহ হয়ে যাবে, আমার ওয়াদা নষ্ট হবে। আমি আপনাদেরকে আলাদা একটা ইনফরমেশন দিই, বার্তা দিই। যুবক শোনো, আমিও তোমাদের মতো যুবক। ও ভাই তোমাকে কি বলছি শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের কথা শুনে সিনেমা হলে চলে গিয়েছে। সিনেমা হলে গিয়েছো, যাওয়ার পরে সিনেমা দেখতেছ, হঠাৎ আজান হয়েছে, নামাজের সময় হয়েছে। সিনেমা হলের ভিতরে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে সালাতে দাঁড়িয়ে যাও। তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, ডান্স হচ্ছে, নর্তকীরা নাচছে, মদের বোতল তোমার হাতে, নামাজের সময় হয়েছে, মদের বোতল তো পকেটে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের আড্ডায় গিয়েছো, আজান হয়েছে, বোতলটা টেবিলে রেখে দাও, তুমি সালাতে দাঁড়িয়ে যাও। আমি জানতে চাই, আমি বলতে চাই, ও বাবা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, নামাজের সময় হয়েছে, পকেটে রেখে দাও, আগে সালাতটা আদায় করো। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছো, হারাম করে ফেলেছো, সালাতের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহকে ওয়াস্তে রবকে ভুলে যাইও না, খারাপ কাজে গিয়েছো রবকে ভুলে যাইও না। ও ভাই তোমার শরীরে যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্টও যদি না থাকে, টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। এই অবস্থায় যদি হয়, একটা পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামাও যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টটা যদি তোমার না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তারপরেও সালাতে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে, দুই হাত জোড় করে বলছে যুবক, উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, কোন কাপড় নাই, তাও নামাজ পড়ো। ও যুবক তোমাকে আবার বলছি, যদি ওযুর ব্যবস্থা থাকে ওযু করে সালাত পড়ো। ওযুর যদি কোনো ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে সালাত পড়ো। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা ওযুতে নামাজ পড়ো। খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা ওযুতে তাও নামাজ পড়ো। আমার বিশ্বাস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া, বুঝাইয়া বুঝাইয়া, হিদায়াত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। কথা বলেন না? ভুলে যাও না, সালাতকে ভুলে যাও না, সালাতকে ভুলে যাও না। কারণ সালাত কি জিনিস বুঝতে পারো নাই, নামাজ কি জিনিস বুঝতে পারো নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসবেন তো ইনশাআল্লাহ? নামাজকে ভুলে যাও না, যেখানেই থাকো সালাত। রাসূল পাকের জীবনের শেষ কথা সালাত।
জ্ঞান ফিরলেই বলছেন আসসালাত আলা ওয়াক্তিহা। হযরত ওমরকে আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করলো, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে গেল। যখন জ্ঞান ফিরেছে বলছেন সালাত সালাত, আল্লাহ কিয়ামতের দিন প্রথম হিসাব নেবেন সালাত। এজন্য পায়ে ধরে বলে যাই, জীবনে যত আকাম কুকাম করছো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পশ্চিম চিনো আর না চিনো, যেদিকে মন চায়, যেদিকে বিশ্বাস হয়, সেদিকেই দাঁড়াও। রব তো সকল জায়গায় আছে। কথা বলেন না কেন? এরপর সালাত পড়ো, সালাত পড়ো, রবকে ভুলে যাও না। কারণ সালাত কোন জিনিস যুবক জানো না? মুসা কালিমুল্লাহ একদিন গেছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে। তো আল্লাহ বলছেন মুসা আসছনি? মুসা বলছে আল্লাহ আসছি তো, কথা বলতে আসছি। মুসা বলছেন আল্লাহ তুমি বলো না তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলছেন মুসা তুমি বলো তুমি কোথায় আমি কোথায়? মুসা বলছেন আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন ও মুসা না, তুমি তুর পাহাড়ের নিচে ঠিকই, আমি তুর পাহাড়ের উপরে নাই, বরং তোমার আর আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। মুসা বলছেন আল্লাহ আপনি এত দূর থেকে আমার সঙ্গে কথা বলবেন, কাছাকাছি আসবেন না? কারে না রে মুসা, তোমার কাছে এমনি আমার নূরের তজল্লি পাহাড়ের উপরে পড়ছে, তাই তোমার সহ্য হচ্ছে না, আর আমাকে দেখলে তুমি বাঁচবাই না। মুসা বলছেন আল্লাহ জীবনেও কি তুমি কারোর সাথে কথা বলবে না? জীবনেও কি কারোর সাথে আর দেখা করবে না? আল্লাহ বলছেন অবশ্যই দেখা করব, তবে তোমার মতো এইভাবে জুতা খুলাইয়া তুর পাহাড়ে আইনা নয়, বরং কিয়ামতের আগে আমার শেষ নবীর একদল উম্মত আসবে যারা নামাজের সিজদায় সালাতে গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আলা। কসম আমি আল্লাহর জাতে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। যেই গোলাম সিজদায় গিয়ে পড়বে সুবহান, তখন আরশে আজিমে থাকি না, সাথে সাথে আমার গোলামের নামাজের সিজদার জায়গায় হাজির হয়ে যায়। ও মুসা তাকে আনবো না, আমি নিজে যাব। আল্লাহ আমাকে যদি সেই নবীর উম্মত বানাতেন, আর আপনি সেই নবীর উম্মত। কেমনে বুঝাই? অগোলাম রবকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহকে শোনো। ও যুবক তোমরা প্রেম করো, যা মন চায় তা করছো। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কারাত কথা বলো, রাত শেষ কথা শেষ হয় না, রাত শেষ মোবাইলের চার্জ শেষ তোমার কথা শেষ হয় না। অপুকা আমিও একজন প্রেমিক, তুমিও প্রেমিক, তোমার রাস্তা ভুল জায়গায় প্রেম করতেছ। তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ তার চামড়া অনেক স্টাইলিশ, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, ডিজাইন করা, বিউটিফুল, স্মার্ট, তার বয়স, তুমি পাগল হয়ে গেছো তার প্রেমে। ও বুকা আজকে যদি এই মেয়েটা মইরা যায় ৩২ ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। বলেন না? তুমি যার প্রেমে পড়েছো কসম আল্লাহর, তুমি আজকে কবরে যাও, আজকে মইরা কবরে যাও, কবরে গিয়ে দেখো তোমার প্রেমিকা নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, কেউ যাবে না। আমি আজকে এখানে কথা বলছি, আমার আগে আরো অনেকে কথা বলছেন। একদিন এই পিন্ডাল থাকবে, একদিন এই মঞ্চ থাকবে, আরেকজন এসে কথা বলবেন, একদিন এই পিন্ডাল থাকবে, আরো লোক এসে কথা শুনবেন, থাকবো না শুধু আমি আর আপনি। কথা বলেন না কেন? মঞ্চ থাকবে, পিন্ডাল থাকবে, অফিস আদালত থাকবে, সব দেখবেন সিস্টেমে চলছে। আপনার দাদা চলে গিয়েছেন তাই বলে দুনিয়া ভেঙে যায় নাই। দাদার জায়গার বিজনেসের অফিসে আপনার বাপ বসছেন, আপনার বাপ মরে গিয়েছেন, এখন অফিসে আপনি বসেন, আপনি মরে গেলে আপনার ছেলে বসবে। এক কথা বিজনেস তার গতিতে চলবে। আরে বুকা এত টাকা দিয়ে বাড়ি বানাইছো, এয়ার কুলার এয়ার কন্ডিশন করেছো, টাইসন সিরামিক করেছো, যত সৌন্দর্য সব করেছো। ও বুকা তুমি মরে গেলে কেউ তোমাকে ওখানে রাখবে না। তোমার দামি বিছানায় আরেকজন বসবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে, তোমার দামি গাড়ি আরেকজন ইউজ করবে। বুকা তোমার স্ত্রী হয়তো আরেকজনের গলা জড়াইয়া রাত্রে ঘুমাবে, তোমার সন্তান হয়তো আরেকজনকে বাপ ডাকবে, তোমার ছেলে আমেরিকা চলে গিয়েছে, বউ কানাডা চলে গিয়েছে, ওখান থেকে ওরা কথা বলবে, একে অপরের সাথে 1000 মাইল দূর থেকে খবর নিবে, কিন্তু তুমি বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির নিচে কেউ খবর নিবে না, কেউ খবর নিবে না। নিমক হারাম, নিমক হারাম। ও ভাই তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? কে তোকে ধোঁকা দিল আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। ও গোলাম, তোমাকে ক্ষমতা ধোঁকা দিয়েছে। দেখো বহুত ক্ষমতাওয়ালা, গতকালকে ক্ষমতা ছিল আজকে নাই। বহুত পাওয়ারফুল মানুষ যাদের একটা কলমের ইশারায় কারো ফাঁসি হয়েছে। এমন তো পাওয়ারফুল মানুষ সূর্য ওঠার সময় ফাঁসি দিয়েছে, সূর্য ডুবার সময় মাফ করে দিয়েছে। তার ক্ষমতার প্রভাবে কেউ বাঁচত না, আজকে তারাও নাই। কথা বলেন না কেন? একদিন চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন দেখবেন মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি আছে, মন্ত্রী সব নাই। একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। আমেরিকা যাচ্ছ, কানাডা যাচ্ছ, ঢাকা শহর থেকে বাড়িতে আসছো, কত কিছু শপিং করেছো, লাগেজ ভরে ফেলেছো। ও বুকা, কত লাগেজ নিয়ে আসলা, দামি মোবাইল ল্যাপটপ নিয়ে আসলা, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসলা, দামি দামি জিনিস নিয়ে আসলা। বুকা, তুমি আরেকটা পথের যাত্রী। তুমিও যখন খবরের দিকে যাইবা, কোনো লাগেজ নাই, কিচ্ছু নাই। তোমার হাতের ঘড়ি থাকলে খুলে ফেলবে, আংটি থাকলে খুলে ফেলবে, ব্রেসলেট থাকলে খুলে ফেলবে, কিচ্ছু সাথে যাইতে দিবে না। মাত্র 8 থেকে 900 টাকা, কয়েক টাকার কাপড়, তাও ছেঁড়া, সেলাই করা ছাড়া, হাতে পায়ে বাঁধ দিয়া তোমাকে আমাকে রাইখা দিবে। বলেন না, কথা বলেন। কে ধোঁকা দিয়েছে? কে ধোঁকা দিল তোমাকে? তুমি বুঝো না? তোমার বয়সী কত মানুষ মরে যায়, আমার বয়সী কত মানুষ মরে যায়। রাত্রে কথা হয়েছে, সকালে ইন্না লিল্লাহ, সকালে কথা হয়েছে, দুপুরে নাই। তো তুমি কেমনে মনে করলা তুমি বাইচা যাইবা? ও ভাই, এই জন্য রবের দিকে ফিরো, রবকে চিনো। ও বুকা, তুমি যার সাথে প্রেম করেছো, আজকে তোমার প্রেমিকা বলবে আমি আগামী কালকে রাত্রে তোমার সাথে টেলিফোনে কথা বলতে পারবো না, আমার বড় বোন আসবে, তাকে সময় দিতে হবে, ও জানলে আমাকে মারবে। আরে বুকা, হয়তো তোমাকে রাইকা অন্য কারোর সাথেও কথা বলতে পারে। কি বলতে চাই বুঝো? কিন্তু রব বলছে পাগল, আমিও ঘুমাই নাই। তুই যার প্রেমে পাগল হয়েছিস, অত ধোঁকা। ও বোন, তোমাকে বলছি, তুমি যে ছেলের প্রেমে পড়েছো, তার স্ট্রাকচার দেখে, তার এডুকেশন দেখে, তার পড়ালেখা দেখে, তার বিজনেস আর চাকরি দেখে তার প্রেমে পড়েছো। তুমি জানো না, তোমাকে গড়ে রাইখা সেও তার কলিগ কোন মেয়েকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করতে পারে। বলেন না কেন? তোমাকে ভুলে যাইতে পারে। আফসোস, আফসোস, সব দুঃখা। আল্লাহ বলছেন, ও গোলাম, তুইও রাত্রে ঘুমাস না কারোর সাথে প্রেম কইরা, আমি রব ঘুমাই না তোর সাথে প্রেম কইরা। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমিও রাত্রে ঘুমাই না, ঘুমের তন্দ্রাও আসে না, আমার ঝাঁকুনি আসে না, আমার জীবনী আসে না, আমি তোর জন্য অপেক্ষা করি। আরে আমার গোলাম ফজরের সময় মসজিদে আসে নাই। ও গোলাম, ও গোলাম, তুমি একটাবার চিন্তা করো না, ফজরের সময় মসজিদে গেলা না, আল্লাহ তোমাকে মাইরা ফেলায় নাই। জোহরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট দেয় নাই। আসরের সময় যাও নাই, আল্লাহ তোমাকে প্যারালাইসিস দেয় নাই। মাগরিবের সময় যাও নাই, আল্লাহ তোমাকে কঠিন কোন রোগ দেয় নাই। তুমি চাও নাই, রাত্র হয়ে গিয়েছে, ফেরেশতারা বলছে, আল্লাহ ও নিমক হারাম সারা দিন তোমার কাছে আসে নাই, সারা দিন তোমার কাছে আসে নাই। তুমি ডাকছো আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আল্লাহ আসে নাই। তোমার জমিনে ছিল, অহংকার করে চলছে, শয়তানি করছে। আল্লাহ তুমি বলো জিলজালাহা, আল্লাহ বলো আমি ভূমিকম্প শুরু করি। আসমান বলছি যে সামাউন শাক্কাত, আল্লাহ তুমি বলো আমি আসমান ভেঙে দেই। আল্লাহ তো ভাঙিস না, সব ঠিক রাখ, আমি দেখতেছি। পাপনার কিছু যুবক আর যুবতী গভীর রাত্র হয়ে গেলে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, এদের প্রেমে পাগল হয়েছি, এই জন্য আমি আল্লাহ জমিন ভেঙে দেই না। ঠিক কিনা বলে? কেমনে সেই রবকে ভুলে যাও, কেমনে সেই রবকে ভুলে যাও? আমি তোমাদেরকে সেই রবের কথাটাই বোঝাতে চাচ্ছি। আমার বন্ধুগণ, এই রব প্রেম করেছেন আমার রাসূলের সাথে। আমার রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক ছিল, তোমার আমার সাথে হতো, কিন্তু তুমি আমি বুঝি না। কথাগুলা কি বলতে চাই বুঝো?
রাসূলকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর থেকে বাইর হও, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বাইর হও। তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আমি প্রেমিক আরশে আজিমের উপরে ঘুমাই না। না, তুমি ঘুমাইলে হবে না, তুমি খাদিজাকে পাশে রাইখা দাও, কম্বলের নিচে ওকে রাইখা দাও। কম্বলের নিচ থেকে বের হও, একটাবার ওযু করে সিজদায় দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া আমি রবকে ডাক দাও, বন্ধু আরশে আজিমে থাকবো না, কথা দিলাম তোমার দরজায় হাজির হয়ে যাব, দরজায় হাজির। রব তো তার নাম, রব তো তার নাম। এজন্য আল্লাহ কো আসতে, যুবক শোনো, তুমি নাকি জিনা করেছো, মদ খেয়েছো, ফেনসিডিল খেয়ে ফেলেছো, শয়তানি করেছো, নাফরমানি করে এখন আর ভয় পাচ্ছ। আরে বোকা, তোমার গুনাহ তো হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ হতে পারে আসমান জমিন পরিমাণ। রব বলেছে না, না, সব গুনাহ নিয়ে আয়, আর একটাবার আমার দেওয়া জবান দিয়ে ডাক দে আমাকে, আমার দেয়া চোখ থেকে পানি ছেড়ে দে একবার, আমার দেওয়া কপালটা একবার আমার পায়ে লাগাস না, একটাবার লাগাইয়া ডাক দে সুবহান। গোলাম কথা দিলাম তোর কোনো গুনাহ থাকবে না, সব মাফির ওয়াদা দিয়ে দিলাম, মাফির ওয়াদা। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, এজন্য বলছি নামাজ পড়ো যেখানেই থাকো, গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, আমার গোলাম সিজদায় গিয়ে কি পড়ছে? কো আল্লাহ ও পড়ছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলেন আমার গোলামকে আমার কোনদিন দেখছে? কো আল্লাহ না দেখে বলছে সুবহান। তুমি পবিত্র আর সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর গোলাম আমাকে না দেখা পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বললেন না? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নো ফেরেশতা, আমার গোলাম কি বলছে? কো আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়। আল্লাহ বলছেন আমি বড় না ছোট কি দেখছে? কো আল্লাহ না দেখেই তো বলছে আলা তুমি বড়, এ ছোট। আল্লাহ তোমাকে তো স্বীকৃতি দিয়েছে গুনাহগার। আল্লাহ বলতেন যাক, যতই গুনাহ করো আমাকে আলা বলে স্বীকার করেছে, আমাকে বড় বলেছে, আমি আল্লাহর দিল খুশি হয়েছে। ও গোলাম আলাইতুকা, আমি আল্লাহ তোকে দুনিয়া বড় বানালাম, মানুষ তোর পায়ে ধরে টানবে নিচে নামাবার জন্য, আর আমি তোকে উপরে উঠাবো। দেখবে না আল্লাহকে চিনো গোলাম, আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। গাছতলা থেকে আল্লাহ 10 তলা উঠায় দিতে পারে, আল্লাহর সঙ্গে বেয়াদবি কইরো না। আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় ফেলাইয়া দিতে পারে।